সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বি5বিডিতে। বি5বিডির প্রতিদিনের আয়োজন। আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আজ 27শে মে মঙ্গলবার। প্রথম আলো আজ শিরোনাম করেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনো ঐক্যমত হয়নি জাতীয় ঐক্যমত কমিশন। সচিবালয়ে বিক্ষোভ চলছেই। এছাড়াও সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, সেনা সদরের প্রেস ব্রিফিং। ব্যবসা ভালো নেই, বিনিয়োগ কম, এটি রিপোর্ট করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, দেশ জুড়ে চতুর্মুখী বিক্ষোভ সমাবেশ, মিছিল, কর্মবিরতি, আন্দোলনে অবরুদ্ধ সচিবালয়। এছাড়াও প্রাথমিকে কর্মবিরতি, অচল অবস্থা। শঙ্কিত বিনিয়োগকারীরা, একটি রিপোর্ট করা হয়েছে। করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন, সেনা সদর দপ্তরের প্রেস ব্রিফিং। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, দেশব্যাপী একযোগী কর্মসূচি পালনের ডাক, বিক্ষোভে উত্তাল সচিবালয়। সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলন, সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ নেই। এছাড়াও সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ, ঐক্যমত হয়নি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারে। মানব কণ্ঠ শিরোনাম করেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ঐক্যমত আসছে না। এছাড়াও বিক্ষোভ উত্তাল সচিবালয়, চলবে আজও সারা দেশে পালনের আহ্বান। সেনাবাহিনীর যে ব্রিফিং করেছে সেই রিপোর্টটিও তারা করেছে। সরকারের নির্দেশনা মেলেই দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী। বিএসএফ এর বর্ডার ভায়োলেন্স, প্রতি বছর হত্যা নির্যাতন শিকার 83 বাংলাদেশ। সমকাল শিরোনাম করেছে, সমস্যাগ্রস্ত 20 আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে। এছাড়া সচিবালয় ঘিরে উত্তাপ, সেই শিরোনামে তারা রিপোর্টটি করেছে। এক হচ্ছে 6 ইসলামী ব্যাংক। কালবেলা শিরোনাম করেছে, স্টারলিংকে এক্সট্রা খাতির। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়ছে, সরকার ও সেনাবাহিনী পরস্পরের সম্পরিপূরক, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও সরকারকে চাপে অব্যাহত রাখতে হবে, তারেক রহমান বলেছেন। কালের কণ্ঠ শিরোনাম করেছে, মৃত্যুমুখী শিল্প বেকারত্ব চরমে। এছাড়াও বিক্ষোভ উত্তাল সচিবালয়, আজও সমাবেশ। ঝুঁকিতে 1,10,00,000 শিক্ষার্থী, কর্মবিরতি, অচল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইত্তেফাক শিরোনাম করেছে, প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা। চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার, সেই রিপোর্টটিও আজকে ইত্তেফাক করেছে। এছাড়াও অভ্যুত্থানকে বাইরে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে, বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলন, সরকার সেনাবাহিনী একে অন্যের বিপরীতে দাঁড়ায়নি। হাসনাত বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। আজকের ইনকিলাব শিরোনাম করেছে, এনসিপি অন্তর্বর্তী সরকারের ভ্যানগার্ড, নতুন মোড়ে রাজনীতি। এছাড়াও রয়টার্সের প্রতিবেদন, চাপে ইউনূস সরকার। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত, সংকট নিরসনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার প্রয়োজন। আজকের পত্রিকা শিরোনাম করেছে, সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই, সেনা সদর দপ্তরের ব্রিফিং। এছাড়াও সচিবালয়ে আজও বিক্ষোভের ডাক, দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা। স্কুলে গেলেও ক্লাস নেননি শিক্ষকরা, একটি রিপোর্ট করা হয়েছে। কর্মবিরতিতে 25 ক্যাডারের কর্মকর্তারা। আমাদের সময় শিরোনাম করেছে, সচিবালয়ে অসন্তোষ ছড়াতে পারে সর্বত্র। বিশাল জামায়াতের লক্ষ্যে বিএনপি ও 3 সংগঠনের, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক ও সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ঐক্যমত। জাপান সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম।